আজ সকালে কি রান্না করবে? আজকে তোমাদের প্রিয় খাবার রান্না করব। আজকে আমার প্রিয় তেহারি রান্না করা হবে। না, আজকে আমার প্রিয় খাবার বিরিয়ানি রান্না করা হবে। কি? আমার বিরিয়ানি কই? আর আমার তেহারি কই? আজকের মেনু হচ্ছে করলা ভাজি আর ডাল। চুপচাপ খেয়ে নাও। তুমি জানো না করলা ভাজি আমরা দু বোন পছন্দ করি না? আমাদেরকে কেন খেতে দিলে এটা? জানি, দেখেই তো খেতে দিয়েছি। বেশি কথা বলো না, তাড়াতাড়ি খাও। শরীরের জন্য অনেক উপকারী সবজি করলা। বিরিয়ানি তেহারি আরেকদিন মা রান্না করে দেবে। আজকের মতো করলা আর ডাল দিয়ে ভাত খেয়ে নাও। আজ বাবা অনেক বড় বড় মাছ ধরবে। হ্যাঁ, আর আমি বিলের পাশ থেকে অনেক ঢেঁকি শাক তুলে নিয়ে আসবো। ঢেঁকি শাক চিংড়ি মাছ দিয়ে মজা করে খাবো। বাবা, তুমি কিন্তু আজ অনেকগুলো চিংড়ি মাছ ধরবে। ঠিক আছে রে মা, তাই ধরবো। মা, ও মা, তাড়াতাড়ি রান্না বসাও। আজ পেট ভরে আমার প্রিয় শাক খাবো। হ্যাঁ, আজকে অনেক চিংড়ি পেলাম। নাও নাও, এবার বেছে ধুয়ে রান্নাটা শুরু করো। কিরে, রান্না কেমন হয়েছে? খুব মজা হয়েছে মা। তুই তো ভাজার সময় অর্ধেক চিংড়ি খেয়ে ফেলেছিস। তাও তো অনেক চিংড়ি এখনো আছে মা। শোনো, আজকে বিকেলে তো বটতলায় হাট বসবে 4টায়। আমি যাবো ভাবছি। আচ্ছা। হুস, হুস। এগুলা কি ছেড়েছে আমার মাথা খাওয়ার জন্যে? আরে, ওই যে একটা লোককে দেখা যাচ্ছে, অনেকগুলো দেশি মুরগি নিয়ে বসেছে। যাই, কয়েকটা মুরগি কিনে আনি। কি হে, সব তো দেশি মুরগি নাকি? জি দাদা, কোনটা পছন্দ হয় বলেন। তা তোমার কাছে কয়টা আছে মুরগি? ছোট বড় সব মিলিয়ে 20টা আছে। সবগুলো দাম করে দিয়ে দাও। কি ব্যাপার, মুখ এমন অমাবস্যার মতো কালো করে খাচ্ছ যে বড়? 25টা মুরগি নিয়ে আমি হিমশিম খাচ্ছি। আশেপাশের মানুষদের শত্রু হয়ে গেছি। আমি আরো 30টা ডিম দিয়ে বাচ্চা ফুটাতে দিয়েছি। আজ আবার 20টা এনেছো তুমি। 75টা মুরগি হয়ে যাবে আমাদের। ছোটখাটো একটা খামার হয়ে যাবে। তাতে কি হয়েছে? মুরগি লালন পালন করতে তো আমাদের সবারই ভালো লাগে। তাছাড়া শ্যামা সন্ধিও খুব পছন্দ করে, ওদের জন্যই আরো আনতে মন চায়। তুমি তো সারাদিন শহরে চাকরি করো। দুদিন মাত্র ছুটি পাও, শুক্রবার আর শনিবার। দুদিনে কি আর বুঝবে আমি কতটা ঝামেলা পোহাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন থেকে যতটা পারি মুরগিদের খাবার দাবার যত্নার্থী সহ বাইরে ছেড়ে দেওয়ার সময়টুকু আমি দেখভাল করব। এখন খেয়ে নাও। আমাকে এক গ্লাস পানি দাও তো। যা তো শ্যামা, এক গ্লাস পানি বাবার জন্য নিয়ে আয়। আমি তো ভুলেই গিয়েছিলাম। কিরে, তোর কোলের মধ্যে কি? কিছু না তো মা। খাওয়ার সময় মুরগি নিয়ে বসে আছিস কেন? যা, রেখে আয় বাইরে। সন্ধি, তুইও কি মুরগি কোলে নিয়ে বসে আছিস নাকি? কি যে বলো মা, আমি দিদির মতো এত পচা নাকি? খাবার সময় মুরগি কোলে নিয়ে বসে থাকবো? আর আমার হাত তো টেবিলের ওপরেই আছে। এই দেখো।
ও অরুণদা, এদিকে এসো না, একটু চা খেয়ে যাবে। না রে ফটিক, বাড়িতে কাজ আছে রে। আরে দাদা, তুমি তো কখনো আসো না, একদিন একটু এসো, তোমাকে একটু চা খাওয়াবো, আসো না দাদা। এত করে বলছিস যখন, এই নে আসলাম। তা কি বলবি বল। তা দাদা, বলো তোমার চাকরি কেমন চলছে? এখনো তো দেখছি প্রতিদিন বাড়ি থেকে শহরে গিয়ে চাকরি করছো। তা ভালোই চলছে, ট্রেনে যাতায়াত করি তো, তাই সমস্যা হয় না তেমন। বাবা চলো বাড়ি যাই। কি গো, এখনই ডাকছো কেন ওদের? একটু ঘুরে ফিরে আসুক, সবসময় আটকে রাখা উচিত না। 4:10 বাজে, মাত্র তো 10 মিনিট হলো। তুমি কি শুনতে পারছো না? এক একজনের গলার আওয়াজ। সারাদিন নাকি ছেড়ে রাখি, ওদের নাকি মাথা খেয়ে ফেলছে। বাদ দাও না, নিজেরা তো কখনো কাজ করে না, বসে বসে ধার দেনা করে চলে। নিজেরা ভালো কিছু করতে পারে না, তাই কারোর ভালো উন্নতিও দেখতে পারে না। বাদ দেবো কিভাবে? আমার মুরগির জ্বালায় ওদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আর ওদের গলার আওয়াজে তো আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। তুমি হয় এর কোনো সমাধান করো, আর তা না হলে মুরগি কেনা বাদ দেবে। কাল তো রবিবার, আমার অফিস আছে। দেখি পরের শুক্রবার একটা বিহিত করব আমি। আর বাকি 5টা মুরগি কোথায় গেল? হায় হায় দেখো, কেলে পচা মোটকু আর ওদের বউ মিলে এই বোবা প্রাণীদের সাথে কি করলো। শান্ত হও তুমি, শান্ত হও। সামনের 5 দিন ওদেরকে আর ছাড়তে হবে না, আটকে রেখো। শুক্রবারের আগে তো পারবো না, শুক্রবারের মধ্যেই আমি এর ব্যবস্থা করব। আচ্ছা, 2 দিন পরে তো বাংলার নববর্ষ, তোমার অফিসকে ছুটি নেই? না না, এই দিনে তো কখনো ছুটি দেয় না। তোদের স্কুল ছুটি তো? হ্যাঁ মা, ছুটি। মা, আজ কি কি রান্না হবে? আজ মিঠু মুনমুনের ডিম, টমেটো আর ধনেপাতা দিয়ে ভুনা করব, সাথে পোলাও আর তোমাদের প্রিয় চিংড়ি মাছ। ও, শুনে কি ভালো লাগলো। এখন যাও গোসল করে নাও, আমি ভাত নিয়ে আসছি। এভাবে কোলে তুলে হাতে খাইয়ে ওদেরকে একদম বোকা বানিয়ে ফেলেছিস তোরা। এখন ওরা মানুষকে আর ভয় পাবে না। কোনো মানুষ যদি ওদেরকে ধরে নিয়ে যেতে চায়, তখন ওরা দৌড়ে পালাবে না, বরং নিজেরাই ওদের কোলে গিয়ে বসে পড়বে। চল আমরা এখন ঘুমাই, আর আমাদের সাথে আমাদের মুরগিগুলোও ঘুমোবে। কি রে গেলে, কোথায় যাচ্ছিস? হাটে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছিস হাটে? এই তো মুরগি বিক্রি করব। আচ্ছা আচ্ছা, তা মুরগির ব্যবসা শুরু করেছিস নাকি? হ্যাঁ, শুরু করলাম। বসে বসে না খেয়ে কাজ করে মেহনত করে খাওয়া ভালো। আচ্ছা তোরা যা এখন, ঠিক আছে? কি ব্যাপার, সবাই এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? ওদের, মুনমুন আর মিঠুকে বিকাল থেকে খুঁজে পাচ্ছি না। ওরা দুইজন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আর খুঁজে পাচ্ছে না। সবাই মিলে অনেক ডাকাডাকিও করেছি। কি বলছো কি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আসবার সময় কেলে পচা আর মুখকে দেখলাম বাজারের দিকে যাচ্ছে। ওরা নাকি মুরগির ব্যবসা শুরু করেছে। সত্য সব। তার মানে এরাই আমাদের মুরগি চোর। আচ্ছা চলো, ওদের বাড়ি যাওয়া যাক। কেলে, কোথায় গেলি? এদিকে আয়। তুই যে আজকে মুরগি নিয়ে গিয়েছিলিস হাটে, বিক্রি করেছিস? হ্যাঁ। তা কোথা থেকে এনেছিলিস মুরগি? সেটা তোমাকে বলতে যাব কেন? এই রাতের বেলায় এসব কথা জিজ্ঞাসা করবার মানে কি? তুই এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? আমার ঘুম পেয়েছে, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। মোটকু, মোটকু,
বিকেলে যে তোকে আর কেলে পচাকে দেখলাম মুরগি বিক্রি করতে যাচ্ছিস, তা কোথা থেকে কিনেছিলিস মুরগি? আর টাকাই বা কোথায় পেলি? আর শোনো, কাজ কাম বাদ দিয়ে কোথা থেকে কি পেলাম এখন পাড়া প্রতিবেশীদের ফিরিস্তি দিতে হবে। এসব ছাতার মাথা কথা না শুনে চলো ঘরে। ওরা কি খেয়ে ঘুমিয়েছে? না, কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়েছে। কালকে অফিস যাব না, বাড়িতে কাজটা শেষ করব। তা এখন কেমন হয়েছে? ভালোই হয়েছে। এখন মুরগিগুলো আর বাইরে কোথাও যেতে পারবে না। এটা যদি আরো আগেই করা যেত, তাহলে আমাদের এত ক্ষতি হতো না। এখন সব মুরগিদের ছেড়ে দাও, এখন থেকে আর ওদের আটকে রাখবে না। তা দু বোন কোথায়? কোথায় আর থাকবে, মন খারাপ করে রেডি হচ্ছে, স্কুলে যাবে। ওদের আজকে স্কুলে যেতে হবে না। কিরে, কি এনেছিস? ছানা দুইটা তো আমাদের মুনমুন আর মিঠুর মতো, হলুদ, সাদা আর বেগনি রঙের মিশ্রণ। হ্যাঁ, এই জন্যই অনেক দাম দিয়ে হলেও এই দুটা নিয়েছি। এরপর সবাই মাদুরে বসে ছানা দুইটাকে চাল আর পানি খাওয়াচ্ছে আদর করে।